নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। আশঙ্কাই সত্যি হলো, তীব্র ঘূর্ণিঝড় রূপেই স্থলভাগে ঢুকলো রেমাল। রাত 12:30 নাগাদ শেষ হয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার সকালে বাংলাদেশের বুকে কিছুটা শক্তি হারাবে ঘূর্ণিঝড় রেমাল। তবে দুর্যোগ থেকে নিস্তার নেই এত সহজে। ঘূর্ণিঝড়ের দাপটে আজ দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হওয়ার কথা ছিল ঘূর্ণিঝড় রেমালের। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, রবিবার রাতে 2 ঘন্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলে রেমালের। রবিবার রাত 10:30 থেকে 27 মে সোমবার রাত 12:30টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করল। বাংলাদেশের খেপুপাড়া ও সাগরদ্বীপের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। ল্যান্ডফলের পর প্রাথমিকভাবে কিছুটা উত্তর দিকে এগোলো, তারপর উত্তর পূর্ব দিকের গতিপথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার সকালেও ঘূর্ণিঝড় হিসাবে থাকবে সিস্টেমে, তারপর অতি গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোবে। ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ নদিয়া মুর্শিদাবাদে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে, জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও 24 পরগনায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে দুর্যোগ থেকে কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গ। অন্যদিকে রাত থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আজ সোমবার পাহাড় ও ডুয়ার্সে লাল কমলা সতর্কতা জারি করা হয়েছে। অল্প সময় বেশি পরিমাণ বৃষ্টিতে পাহাড়ি নদীতে হড়পাবানের আশঙ্কায় তৈরি হয়েছে। ল্যান্ডফলের সময় কোথায় কত গতিবেগ ছিল ঘূর্ণিঝড়ের? দমদমে ছিল ঘন্টায় 91 কিলোমিটার, ক্যানিংয়ে ছিল 78 কিলোমিটার, ডায়মন্ড হারবারে ছিল ঘন্টায় 69 কিলোমিটার, বারুইপুরে ছিল ঘন্টায় 67 কিলোমিটার, নিমপিটে ছিল ঘন্টায় 63 কিলোমিটার, রায়দিঘিতে ছিল ঘন্টায় 63 কিলোমিটার। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের গতিবেগ পটুয়াখালীতে ছিল ঘন্টায় 102 কিলোমিটার, খেপুপাড়ায় ছিল ঘন্টায় 89 কিলোমিটার, সাতক্ষীরায় ছিল ঘন্টায় 75 কিলোমিটার, মংলাতে ছিল ঘন্টায় 75 কিলোমিটার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।